Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে অনেক দিন পরে আমি একটা ভালো ভিডিও করব। এখন ভাবছেন আলতু ফালতু ভালো ভিডিও, কিন্তু না, আমি বলবো যে ব্যাকটেরিয়া সম্পর্কে। তো প্রথম, ভালো ব্যাকটেরিয়া কি, দ্বিতীয় খারাপ ব্যাকটেরিয়া কি, তৃতীয় কি কি উপাদান দিয়ে ভালো ব্যাকটেরিয়া তৈরি হয় এবং কোন কোন খাবারের মাধ্যমে, এবং খারাপ ব্যাকটেরিয়া কি কি কোথা থেকে আসে এবং কি করে আসে এবং কোন কোন খাবারে আর কোন কোন জায়গায় এই ব্যাকটেরিয়াগুলো থাকে। তো লেটস স্টার্ট। আবার চলে আসছি, আমি বালিশটা সরিয়ে দিয়েছি, কিন্তু একটু ভাব নিতে হবে। তো প্রথমে, খারাপ ব্যাকটেরিয়া কি? খারাপ ব্যাকটেরিয়া মতই, এবং খারাপ ব্যাকটেরিয়া কাকে বলে? যে ব্যাকটেরিয়াগুলো বাইরে রাস্তার উপরে যেই অপরিষ্কার রডগুলো পড়ে থাকে, ওই রডের মধ্যে ময়লা আর উপরে যেই জম আর অনেকগুলো কালো কালো ডটস থাকে, আসলে ওর মধ্যে ব্যাকটেরিয়াগুলো লুকিয়ে থাকে। যেমন ধরো, আপনি একটা পার্কে গেলেন, পার্কের মধ্যে কাঠ আছে, ওই কাঠটাকে আপনি স্পর্শ করলেন, ওই কাঠের গুঁড়ার মধ্যে যেই ছোট ছোট ক্ষুদ্র ব্যাকটেরিয়া, ওগুলো কিন্তু আপনার হাতে লেগে যাবে। আবার ভাইরাস আলাদা, ভাইরাস অতি ক্ষুদ্র একটা জিনিস, যেটা শুধুমাত্র জীবন্ত জীবের উপরেই প্রভাব ফেলতে পারে, এছাড়া নয়। কিন্তু ব্যাকটেরিয়া আলাদা, যেটা জীবন্ত জীব থেকে শুরু করে বালিশ, কাঁথা, লোহা, লক্কর, কাঠ, মানে এমনকি পৃথিবীর সমস্ত জিনিসের উপরে ব্যাকটেরিয়া ছড়িয়ে যেতে পারে। এখন বেশি কথা বলা যাবে না, কারণ আমার কাছে বেশি সময় নেই, আবার আমি এডিটও করতে পারি না, সবাই জানেন। ওকে, তো খারাপ ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া কোন কোন জায়গায় থাকে? বাইরের বাতাসে মিশ্রণে যেই ব্যাকটেরিয়াগুলো আসে, সেই ব্যাকটেরিয়াগুলো অন্য অন্য জিনিস, দেখা গেল স্ট্রিট ফুড, দেখা গেল আবার রেস্টুরেন্টের খাবারেও কিন্তু ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা আছে, কিন্তু অত বেশি না, কারণ রেস্টুরেন্টের খাবার সবসময় শুদ্ধ হয়। তো স্ট্রিট ফুড যেগুলো খোলামেলা বিক্রি করা হয়, ওগুলোতে বাতাসে খাবারের মধ্যে ব্যাকটেরিয়া ছড়িয়ে যায়। এখন আবার এই বাতাসের মধ্যে ব্যাকটেরিয়া কিভাবে আসলো, এটা জানতে হলে আমাদের বায়ু প্রবাহ সম্পর্কে জানতে হবে। বায়ু সবসময় পৃথিবীর গোল গোলভাবে ঘুরতে শুরু করে, আর অ্যান্টার্কটিকার থেকে ঘুরে যখন আমাদের এখানে আসে তখন ঠান্ডা থাকে। আবার অ্যান্টার্কটিকা ছাড়িয়ে গরমের মরুভূমির দিক থেকে যখন ঘুরে আমাদের দিকে আসে, তখন কিন্তু কতদিন পরে একটা জরুরি কথা বলতেছি, এদের কোনো বায়ু যা বললাম, ঘুরে আসার সময় অ্যান্টার্কটিকার যে বরফ, বাতাস, ব্যাকটেরিয়া, মরুভূমির বালু কণা, যে ব্যাকটেরিয়াগুলো আছে, ওগুলো হচ্ছে বাতাসে লেগে যায়, যার কারণে পুরো পৃথিবীর ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের এই জায়গায় আসে। এই জন্যে বাতাসে লেগে থাকা ব্যাকটেরিয়া নিচে পড়ে মাটিতে, সবার জুতার ময়লার ব্যাকটেরিয়া, আবার সেইখানে যদি কোনো খাবার পড়ে, তাহলে ওটাকে অবশ্যই ধুয়ে খাওয়া উচিত। কারণ ওই জিনিসটা যদি ধুয়ে খাওয়া না হয়, আমি কি বলবো, ওর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো আমাদের পাকস্থলীতে চলে যাবে,
এর কারণে আমাদের বিভিন্ন রকমের পেটে ব্যথা, পেটে অস্বস্তি এগুলো হয়। তাছাড়াও এই ব্যাকটেরিয়াগুলো বেশি থাকে স্ট্রিট ফুড যখন আমরা খাই তখন খোলামেলাভাবে রান্না করার কারণে ওইখানে আবার অনেক ব্যাকটেরিয়া জমে থাকে। স্ট্রিট ফুড খান কিন্তু খুবই কম খান। আমি খুবই স্ট্রিট ফুড কম খাই, কিন্তু রেস্টুরেন্টের খাবার খাই আবার মাঝে মধ্যে। তো এখন চলে যাওয়া যাক এইগুলা কোন কোন খাবারে থাকে। বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এবং বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে তারা তৈরি করা মাফিন কেক। এই কেকগুলো আবার কিছু কিছু আছে ভালো, কিছু কিছু আছে খারাপ। এই ভালো খারাপ জানতে হলে আপনাকে আবার অন্য সায়েন্স পড়তে হবে, আর আমি এখন ওটা পড়িনি। আমার মাথায় যথেষ্ট নলেজ আছে, সেগুলো দিয়ে আমি বলছি। তো এখন খারাপ যে ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলো আমাদের শরীরে বিভিন্ন রকমের ক্ষতি করে। এগুলো আমাদের হার্ট অ্যাটাকের কারণ হতে পারে, আমাদের পেটে ব্যথার কারণ হতে পারে, আমাদের মাথা ব্যথার কারণ হতে পারে, আমাদের হাত পায়ে ব্যথার কারণ হতে পারে, আমাদের দুর্বলতার কারণ হতে পারে, আমাদের স্কিনে কালো কালো ডট পড়ার কারণ হতে পারে, আর চুল পড়ে যাওয়ার কারণ হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা। আবার ভালো যে ব্যাকটেরিয়াগুলো ওগুলো ছাড়া কিন্তু আবার আমরা বাঁচতে পারবো না। গৃহপালিত যে পশুগুলো যেমন কুকুর, বেড়াল, তাছাড়া বন জঙ্গলে যেগুলো থাকে হরিণ, বাঘ, সিংহ, এগুলোর কিন্তু যখন তারা ঘাস খায় ব্যাকটেরিয়া তাদের ঘাসটি হজম করতে সাহায্য করে। আর যদি ব্যাকটেরিয়াগুলো না থাকে তাহলে কিন্তু যে জীবজন্তুগুলো আছে ওগুলো কিন্তু হজম করতে পারবে না। তাছাড়াও এই ব্যাকটেরিয়াগুলো ভালো ব্যাকটেরিয়াগুলো থেকে থাকে সব থেকে বেশি তরল পদার্থের মধ্যে, পানির মধ্যে, দইয়ের মধ্যে, মিষ্টির মধ্যে, এই সকল জিনিসের মধ্যে, মিঠা এবং তরল জিনিসের মধ্যে বেশিরভাগ ভালো ব্যাকটেরিয়াগুলো থেকে থাকে। তাছাড়াও ভালো ব্যাকটেরিয়াগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর, যেমন পেটে ব্যথার ঔষধ বা এই ভালো ব্যাকটেরিয়াগুলোকে দিয়ে খারাপ ব্যাকটেরিয়াগুলোকে দিয়ে কিন্তু আবার প্লাস্টিক এবং ডিটারজেন্ট পাউডারও তৈরি করা হয়। আবার ভালো ব্যাকটেরিয়া কিন্তু আমাদের অনেক সাহায্য করে। তাছাড়া এই ভালো ব্যাকটেরিয়াগুলোকে দিয়ে বিভিন্ন রকম রোগের অসুখের ওষুধ বানানো যায়। তাছাড়াও এগুলা বিভিন্ন রকমের ক্যাপসুল, ট্যাবলেট এবং সিরাপের কার্যকরী করতে থাকে। তাছাড়াও এইখানে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো কিন্তু আমাদের স্কিনে যে ময়লাগুলো থাকে ওগুলোকে দূর করে দেয়। এই ভালো ব্যাকটেরিয়া কিন্তু প্রত্যেকটা তরল খাবারে আছে। পানি যদি আমরা না ঢেকে থাকি তাহলে ওখানে খারাপ ব্যাকটেরিয়া পড়তে পারে, কিন্তু পানির মধ্যে অলরেডি ভালো ব্যাকটেরিয়া থাকবে। কারণ পানি যখন আমরা ডায়রিয়া পান করি, এটা এই কথাটার মধ্যে যে এই কথাটা না, যখন আমরা পানি খাই তখন যদি আমরা ডায়রিয়া খাই তাহলে সরাসরি এটা আমাদের পাকস্থলীতে চলে যাবে। কারণ তারপরে আমাদের যে ফিল্টিংটা ওটা কিন্তু আমাদের ভালোভাবে পানিটাকে ফিল্টিং করতে পারবে না। বসে খেলে আস্তে আস্তে ফিল্টিং করে পানিটা আমাদের পাকস্থলীতে যেতে পারবে। এই জন্যে আমাদের সচেতন থাকা উচিত, স্ট্রিট ফুড কম খাওয়া উচিত এবং সফট ড্রিঙ্কসও কম খাওয়া উচিত। আমি বিরিয়ানির সাথে সফট ড্রিঙ্ক খেয়েছি, কিন্তু খুবই কম খাই আমি। মানে বেশি পেলে যদি আমি 1 বোতল পাই তাহলে 1 গ্লাস খেয়ে ফেলি, কিন্তু সফট ড্রিঙ্ক আমাদের বাসায় অত অ্যালাউ না। আমার বাবাও অ্যালাউ করে